আজকে আবার অনেকদিন পরে আমি আজকে যাব দীঘা। দীঘা হয়তো এখান থেকে 5 ঘন্টা মতো টাইম লাগবে। গাড়ি নিয়ে যাচ্ছে, একটু জল খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এরপরে কোলাঘাটে যাব, কোলাঘাটে গিয়ে লাঞ্চ করবো, তোমার সাথে দেখা করবো যে কি খাচ্ছি না যাচ্ছি। একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। বাকি রোদের তাপ এখন বিশাল। যখন তবে দীঘা তো বেশি কিছু নিয়ে নিই, এই একটা ব্যাগের মধ্যে সব কিছু হয়ে গেছে। এখন কিন্তু দুজনে হেলমেট পরে নিচ্ছি, ও পরে নিচ্ছে, আমিও পরে নিচ্ছি। বাকি এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর সামনে ডোমজুর রয়েছে আর আকাশটা খুব সুন্দর লাগছে। যাই হোক, দেরি না করে স্কুটি চালু করি, চালু করে বেরিয়ে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। কিন্তু রোদের টেম্পারেচার প্রচুর আছে, 37 ডিগ্রি দেখাচ্ছে, 37 ডিগ্রি টেম্পারেচার। যাই হোক, একটু এগিয়ে যাই। এখন এসে পৌঁছালাম কোলাঘাটে। বেশ সুন্দর ওয়েদার, কখনো মেঘলা কখনো ছাওয়া, এরকমই ওয়েদার। আর এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আবার জার্নি চালু করবো। খাওয়া দাওয়ার জন্য ব্রিজের ওপারে যাবো। ব্রিজের আগেও কিন্তু অনেক হোটেল টোটেল আছে, খাওয়া দাওয়ার দোকান অনেক প্রচুর আছে কোলাঘাটের এখান দিয়ে। আর আমরা রয়েছি রোডে। আমি কখনো দীঘা বাই ট্রেন যাই। এই হচ্ছে দুপুরের থালি। যাই হোক, খাওয়া দাওয়া হলো কোলাঘাট এক্সপ্রেসের একদম পাশেই। এবার এখান থেকে রওনা দেবো, কারণ কি বসলেও প্রচণ্ড গরম লাগছে। যত এগোবো দীঘার দিয়ে তত তো গরম বাড়বেই। খাওয়া দাওয়া হলো, শীতটা একটু ভিজে নিলাম, কারণ কি প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ, বিশাল রোদের তাপ। এবার এখান থেকে রওনা দেবো। তবে কোল্ড ড্রিঙ্ক আমি একটু কমই খাই, কারণ কি কোল্ড ড্রিঙ্কটা খুব মিষ্টি হয়। আদারওয়াইজ এই গরমে চলে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, পুকুর রয়েছে, এরকম তাল গাছ রয়েছে, এত সুন্দর জঙ্গল আর এরকম মাটির রাস্তা, বেশ সুন্দর লাগছে। দীঘার কিছু কিছু জায়গা আছে এরকম মাটির রাস্তা হয়, বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু আলটিমেটলি এসে পৌঁছলাম দীঘা। এই হলো দীঘার গেট। এখানে কিন্তু প্লেজেন্ট ওয়েদার রয়েছে, এখানে কিন্তু গরমও নেই অত ঠান্ডাও নেই, বেশ ভালো ওয়েদার। যাই হোক, এখান থেকে দীঘা বর্ডার 6 কিমি দেখাচ্ছে। ফাইনালি পৌঁছালাম দীঘা গেটের কাছে। এবার এখান থেকে যাবো কি নিউ দীঘা। বেশ সুন্দর ওয়েদার, কিন্তু দারুণ প্লেজেন্ট ওয়েদার। দেখতে পাচ্ছ এখানে 30 ডিগ্রি দেখাচ্ছে, মানে আমাদের ওখানে কিন্তু 37-38-এর নিচে কোনো গল্পই নেই, কিন্তু এখানে 30 ডিগ্রি। বেশ দারুণ ওয়েদার। এসে পৌঁছালাম ওল্ড দীঘা সি বিচের কাছে। এখান থেকে যাব নিউ দীঘার দিকে। এখান থেকেও যাওয়া যায়। এদিকে একটা মাছ বাজার আছে, আর এই সোজা আমি বেরিয়ে যাবো, সোজা গিয়ে ডান দিকে গিয়ে এই বীজ দেখা যাচ্ছে। এখানে পৌঁছালাম সেই একই জায়গায়। এখন একটু আরেকটু অন্য কিছু হয়েছে, সেগুলো দেখবো গিয়ে, আপনাদের সাথে শেয়ারও করবো। বেশ ভালোই লাগছে। এই হলো দীঘার জগন্নাথ মন্দির, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানে রাস্তাটাও বন্ধ রয়েছে এদিক থেকে। আমরা এই গলি দিয়ে আসলাম। কি সুন্দর লাগছে, সূর্য ওপরে আর জগন্নাথ মন্দির। চালু হয়ে গেলে বেশ সুন্দর লাগবে, জানি না কবে কি চালু হবে। বাকি এদিকে তো কনস্ট্রাকশনে পুরো কাজ চলছে পুরো। এখন এসে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। এখন থেকে কিন্তু চালু হয়নি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। কিন্তু চারিপাশে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে,